আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। এই যে দুধগুলো দেখতেছেন, এই দুধগুলো হচ্ছে আমার মাসি টাঙ্গাইল থেকে পাঠিয়ে দিয়েছে ঈদের দিন সেমাই খাওয়ার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য। আমাদের বাড়িতে একটা সুন্দর একটা কিউট গরু আছে, সেই গরুর দুধ এটা। আর বাড়ির কোনো জিনিস খেতে সেটা মজাই আলাদা, সেটা যদি হয় মায়ের হাতে। আর এটাই হচ্ছে মায়া বাবার ভালোবাসা। আর এই যে ঈদের জন্য আমার শাশুড়ি মা গোস্ত বসিয়ে দিয়েছে, এটা হচ্ছে গরুর গোস্ত। গরুর গোস্তটা হচ্ছে হাতে মেখে কুকারে বসিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, দেখতে দেখতে রমজান মাস চলে গেল আর ঈদ চলে আসলো। আর ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদের দিন কে কি পছন্দ করে সেটা আমি জানি না, তবে আমাদের বাড়ির সবাই খিচুড়ি আর গোস্ত খেতে খুব পছন্দ করে, তাই খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়িটাও মাশাআল্লাহ কুকারে বসিয়ে দিয়েছে, ধীরে ধীরে রান্না হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি হচ্ছে সেমাই রান্না করে নিব এখন। সেই জাল করে রাখা দুধ, আর এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রেশ একদম খাঁটি গরুর দুধ। এটা দিয়ে আজকে সেমাই রান্না করব, যেহেতু আমার মা কষ্ট করে সে টাঙ্গাইল থেকে পাঠিয়ে দিয়েছে। আর এই দুধ দিয়ে হচ্ছে আজকে সেমাই রান্না করব। আর এদিকে গরুর গোস্ত রান্না হয়ে গেছে অলরেডি। আর এখন আমি রান্না করব হচ্ছে এই যে প্রথমে হচ্ছে লাচ্ছা। এটা হচ্ছে ফুড কালার মেশানো একটা রঙিন লাচ্ছা। এটা হচ্ছে আমার শাশুড়ি মার অনেক পছন্দের একটা সেমাই, সে বলল এটা রান্না করার জন্য। আর দুধটা অলরেডি জাল করা হয়ে গেছে, আমি সেমাইগুলো ভিজিয়ে নিচ্ছি। সেমাইটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর উপরে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে সাদা লাচ্ছা, এটাও রান্না করব। আর এটাও আমার দুধ জাল করা হয়ে গেছে, আমি এই সেমাইটাও এখন ভিজিয়ে নিচ্ছি। লাচ্ছা সেমাই রান্না করাটা খুবই সহজ। আর আমার সবচেয়ে ফেভারিট, মানে আমার প্রিয় সবচেয়ে হচ্ছে এই যে বাংলা সেমাই। এই সেমাইটাই হচ্ছে অনেকেই খান না, বাট এই সেমাইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যত রকমের সেমাই আছে তার মধ্যে এই সেমাইটা আমি ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ করি। আর এটা আমি এখন রান্না করে নিব। আর এই সেমাইটা হচ্ছে একটু দুধ বেশি দিয়ে রান্না করব, কারণ এটা একটু মানে পাতলা থাকতে আমার বেশি ভালো লাগে। আর এর মধ্যে হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এক টুকরা এলাচ আর এক টুকরা দারচিনি। আর এটা দিলে ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। তবে নেড়ে চেড়ে সেমাইটা সিদ্ধ করে নিচ্ছি, জাল করে নিচ্ছি। আর দুধটা অনেক ঘন, অনেক ভালো ছিল দুধটা, আমাদের গরুর দুধটা অনেক বেশি ভালো খেতে। আর সেজন্য আজকে এই দুধ দিয়ে সেমাইটা রান্না করে নিচ্ছি। মাশাআল্লাহ, এই সেমাইটা প্রায় হয়ে এসেছে। সেমাইটা যখন দুধের উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে এই সেমাই রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল আসছিল। আর এই যে আমার 3 আইটেমের সেমাই রান্না হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ, এই যে সেমাইটার কালারটা অনেক সুন্দর আসছিল। সবাইকে ঈদের দাওয়াত, সেমাই খেতে আসবেন কিন্তু আমাদের বাসায়। আর কার কেমন ঈদ কাটলো সবাই কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, আশা করি সবারই ঈদটা ভালো কাটুক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মাশাআল্লাহ, এই যে আমার 3 আইটেমের সেমাই রান্না করা হয়ে গেছে। এদিকে দেখি খিচুড়িটার কি অবস্থা। মাশাআল্লাহ, খিচুড়িটাও হয়ে গেছে অলরেডি মনে হচ্ছে। মাশাআল্লাহ, খিচুড়ি হয়ে গেছে। খিচুড়িটা আমি এখন একটু মানে উপর নিচ করে দিব নেড়ে চেড়ে। খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসছিল, এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ, সেটা ঈদ হোক কিংবা এমনি হোক, আমি সবসময় খিচুড়িটা খেতে একটু বেশি পছন্দ করি। আর এদিকে যে গোস্তটা একটু মানে জমে গেছিলো, যেহেতু গরুর গোস্ত এখন সবাই খাবে সেজন্য আমি গরুর গোস্তটা আবার একটু গরম করে নিচ্ছিলাম। আর এদিকে জোয়ারিয়া ডাকছিল আমাকে, মা আমাকে রেডি করে দাও, ঈদের নতুন জামা পরিয়ে দাও। সেজন্য রান্না শেষ করে চলে আসলাম রুমে তাকে মানে রেডি করার জন্য। এই যে জোয়ারিয়ার ড্রেস, ঈদের ড্রেস সে বের করে দিয়েছে। ড্রেস, চুড়ি, আর ছিল বিভিন্ন রকম কসমেটিক্স, নেল পালিশ। জোয়ারিয়ার লাল নেল পালিশ অনেক বেশি পছন্দ। এই যে লিপস্টিকও নিয়েছে, যেহেতু এখন ছোট সেহেতু একটু সেজে নিতে হবে, বড় হলে সে এত সাজুগুজু করানো যাবে না। এই যে জোয়ারিয়ার জুতা, আর এটা হচ্ছে তুলি জোয়ারিয়ার চুল বাঁধার জন্য। তো